আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজকে বলবো আপনাদেরকে কোন গ্রহ ভাগ্যকে মজবুত করতে সাহায্য করবে। এক একজনের হরোস্কোপ অনুযায়ী ভাগ্যপতি গ্রহ এক একটা হতে পারে। এখন কথা হলো যে ভাগ্য কারক গ্রহ সবার ক্ষেত্রে একটা গ্রহই আছে, যেটাকে বলা হয় ভাগ্য কারক গ্রহ। এখন ভাগ্য কারক গ্রহ কোন গ্রহকে বলা হয়? সেটা হলো বৃহস্পতি গ্রহ। এই বৃহস্পতি এমনই একটা গ্রহ যাকে ভাগ্য কারক বলা হয়। আমি এখানে কারক বলছি। হ্যাঁ, কিছু লগ্ন আছে যেখানে বৃহস্পতি নিজেই ভাগ্যপতি, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে লগ্নই হোক, ভাগ্য কারক গ্রহ হলো বৃহস্পতি। তো বৃহস্পতি গ্রহকে মজবুত রাখতে হবে যদি ভাগ্যস্থানটা দুর্বল থাকে। এখন জ্যোতিষী দেখিয়ে তারপরেই বৃহস্পতিকে মজবুত করবেন, কারণ কারোর ক্ষেত্রে বৃহস্পতি এক একটা জন্মকুণ্ডলিতে বৃহস্পতি মারকও হতে পারে, তখন সেটাকে কিন্তু স্ট্রং করলে কোনো প্রবলেম হতে পারে। তো সেই কারণে জ্যোতিষী দেখেই এটাকে স্ট্রং করতে হবে। ভাগ্যর কাজ কি? ভাগ্য মানে যেখানে একটা হলো কর্ম আর একটা হলো ভাগ্য, এই দুটো পার্ট কিন্তু আলাদা। কর্ম হচ্ছে আমরা কোনো কাজ করছি, কোনো পরিশ্রম করছি, কিছু আমি এই যে কথা বলছি এটা কর্ম, আমি কোথাও যাচ্ছি এটা কর্ম, আমি কোনো কাজ করছি সেটা কর্ম। তো আমরা যা কিছুই করি সারাদিনে সেটা কর্ম, যেটা আমাকে ফিজিক্যালি আমাকে করতে হচ্ছে, বা আমি কিছু ভাবছি সেটাও কর্ম। কিন্তু ভাগ্য কি? যেখানে কোনো হচ্ছে কাজ করতে হয় না, সেটা হলো ভাগ্য। যেখানে কোনো অ্যাক্টিভিটিস নেই, সেটা হলো ভাগ্য। যাদের হরোস্কোপ, যাদের জন্ম ছকে ভাগ্যস্থান দুর্বল, কর্মস্থান সবল, তাকে জীবনে প্রচুর কষ্ট করে তারপরে উন্নতি করতে হয়। প্রচুর কষ্ট করে তারপর উন্নতি করতে হয়, এবং সেই উন্নতিটা অনেকটাই থাকে। যাদের হচ্ছে কর্মের থেকে ভাগ্যস্থানটা বেশি স্ট্রং, অর্থাৎ হলো কর্মের ঘরটা দুর্বল, ভাগ্যের ঘরটা খুব স্ট্রং, তাদের দেখা যায় যে ভাগ্য করে তারা অনেক কিছু পায়। ভাগ্য করে মানে কারোর মাধ্যমে, কোনো জায়গা থেকে, তার কোনো অ্যাক্টিভিটিস নেই, পেয়ে গেল, এটা ভাগ্য। পেয়ে যাওয়াটা ভাগ্য। তো অনেক সময় দেখা যায় যদি ভাগ্যকারক গ্রহ অর্থাৎ হলো বৃহস্পতি যদি ভাগ্যর সঙ্গে মানে ভাগ্য ভাবের সঙ্গে কোনোভাবে যদি কানেক্ট হয়ে যায়, বিশেষ করে বৃহস্পতি ভাগ্যপতি কোনো গ্রহ হতে পারে, বিশেষ করে হলো বৃহস্পতি যদি ভাগ্য ভাবের সাথে যদি কখনো স্ট্রংলি কানেক্ট হয়ে যায়, দেখা যায় এরকম অনেক মানুষ আছে, দেখবেন সামান্য একটা মাইনার চাকরি করছে, কিন্তু সে জীবনে অনেক কিছু পাচ্ছে। কোনো একটা সম্পত্তি পেয়ে গেল, কোথাও হয়তো বিদেশে ঘুরতে চলে গেল, কোনো না কোনো দিক থেকে হেল্প এসে যাচ্ছে, সাহায্য এসে যাচ্ছে, কোনো না কোনো দিক থেকে এ এসে দিয়ে গেল, সে এসে দিয়ে গেল, বা কোনো না কোনোভাবে একটা সাহায্যর হাত তার উপর রয়েছে, সে পেয়ে যায়, বিভিন্ন দিক থেকে পেয়ে যায়, তাকে কোনো কষ্ট করতে হয় না। সে সামান্য একটা মাইনার একটা চাকরি করছে, কারণ তার হলো কর্মভাবটা দুর্বল, ভাগ্য ভাবটা স্ট্রং। তো কর্ম যেখানে আমি অ্যাক্টিভিটিস করছি, আর ভাগ্য যেখানে আমি অ্যাক্টিভিটিস করছি না। কিন্তু নর্মাল সাধারণভাবে ভাগ্যকে মানুষের ভালো থাকা দরকার, কারণ আমি যে কর্ম করছি তার ফলটা যাতে ভালোভাবে পাই, সেটুকু ভাগ্য আমাদের ভালো থাকা দরকার। তো ভাগ্য কিন্তু দুরকমভাবে কাজ করে। একটা হচ্ছে যে আপনি কোনো কর্ম করছেন না সেরকমভাবে, কিন্তু আপনি নানা দিক থেকে অনেক হেল্প সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এটা একটা ভাগ্য। আরেকটা ভাগ্য হলো আপনি যে কর্মটা করছেন সেই অনুযায়ী যাতে ফলটা আপনি পান, সেটা একটা ভাগ্য। তো এই যে বৃহস্পতি নানাভাবে কাজ করে, তো হরোস্কোপ দেখলে বা হাত দেখলে বোঝা যায়
যে কার বৃহস্পতি কিরকমভাবে ওয়ার্ক করছে, কাজ করছে, সাপোর্ট করছে, এটা বোঝা যায়। অনেকে দেখবেন যে এই যে বৃহস্পতি এই যে থাকার কারণে এরকম আছে, আপনি দেখবেন অনেক ফ্যামিলিতে আছে যে এক ভাই হয়তো দুর্বল, বা এক ভাই হয়তো একটু হয়তো মানসিক দিক থেকে উইক। আপনি দেখবেন হচ্ছে তাকে সবাই মিলে খাওয়াচ্ছে, ঘুরতে নিয়ে যাচ্ছে, ভালো ভালো দেখবেন সে ড্রেস দিচ্ছে, ভালো খাচ্ছে পড়ছে, তাকে কোনো অবহেলা করছে না। সে দুর্বল বলে তাকে কোনো অবহেলা করছে না, তাকে সবাই মিলে সাহায্য করছে, তাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, ঘরের মানুষ যেটাই খাচ্ছে তাকে সেটাই খাওয়াচ্ছে। এইটা হলো বৃহস্পতি, এইটা হলো ভাগ্য স্ট্রং। তো ভাগ্য ভাবকে স্ট্রং থাকা দরকার, কিন্তু যদি আমাদের কর্মের থেকেও যদি ভাগ্য ভাব বেশি স্ট্রং হয়ে যায়, তখন হচ্ছে কর্মের জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে যায়, কর্মের জায়গাটায় সেইভাবে উন্নতি হয় না। এই ধরনের আছে হরোস্কোপ, আমি দেখেছি অনেকের এরকম আছে, জন্মছক আছে, আমি দেখেছি যে ভাগ্যভাবে একদম তুঙ্গি গ্রহ বসে রয়েছে, ভালোভাবে একটা প্ল্যানেট ভাগ্যভাবে বসে রয়েছে, ভাগ্যপতিও স্ট্রং, কিন্তু কাজে উন্নতি নেই, কাজকর্ম হচ্ছে না, হবে না। কারণ হচ্ছে ভাগ্যভাবটা তার কর্মভাবের থেকে স্ট্রং হয়ে গেছে। সে ভাবছে আমার ভাগ্যে যা আছে ওটাই হবে, সে ভাগ্যের ওপরে ডিপেন্ড করে ফেলেছে যে ভগবান আমাকে একদিন ঠিক আমাকে দেবে, ভগবান আমাকে ঠিক আমাকে সাহায্য করবে। কারণ ভাগ্যভাব হলো 9 নম্বর ঘর থেকে আমরা দেখি, 9th হাউস থেকে আমরা ভাগ্য, 9th হচ্ছে ধর্ম, নীতি, আধ্যাত্মিক, ধর্মকে যেটা বোঝায়। ভাগ্যভাব যদি বেশি স্ট্রং হয়ে যায়, ভাগ্যভাব বেশি স্ট্রং হয়ে গেলে অনেক সময় ফাইন্যান্সিয়াল দিক থেকে, আর্থিক দিক থেকে কারোর ওপরে নির্ভর করতে হয়, আর্থিক দিক থেকে কারোর ওপরে ডিপেন্ড হয়ে যেতে হয়। এইটা হলো ভাগ্যের ডেফিনেশন। তো হচ্ছে বৃহস্পতি, জুপিটার, গুরু আমাদের ভাগ্যকারক গ্রহ। জুপিটারকে ঠিক করতে হবে। অনেকে টোটকা বলছেন যে দিন, অনেকে বলছেন উপায় বলছেন দিন। দেখুন, টোটকা উপায় আপনি এটাকে বোঝার চেষ্টা করুন। টোটকা উপায় অনেক আছে, যে কোনো একটা করলে আপনার কাজ হবে না। আপনার হরোস্কোপ, আপনার জন্মছক, আপনার হাত না দেখে আপনি কোন টোটকাটা করবেন, কোন উপায়টা করবেন? ভুল ভাল উপায় করলে আপনারই ক্ষতি হবে। সোশ্যাল মিডিয়াতে এখন হচ্ছে টোটকা উপায়ের সম্ভার, টোটকার অভাব নেই, উপায়ের অভাব নেই। আপনি দুটো নাম্বার টাইপ করলেই আপনি ধনী হয়ে যাবেন, দুটো নম্বর আপনি টাইপ করবেন, আপনি সুখবর পেয়ে যাবেন। তাহলে আমাদের গ্রহ নক্ষত্র দেখতে হবে না, তাহলে আমাদেরকে হরোস্কোপ দেখতে হবে না, হাত দেখতে হবে না। আপনি দুটো নম্বর টাইপ করবেন, আপনি ধনী হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন। আপনার লাকি সংখ্যা আজকের জন্য এই নাম্বারটা টাইপ করলে আপনার এই হয়ে যাবে, ওই নাম্বারটা টাইপ করলে আপনি সেই হয়ে যাবেন। এবং কজন হচ্ছে, কজন হতে পেরেছে, যে দিচ্ছে সে হতে পেরেছে? এটা হয় কোনো দিন? কিছু কাজ আছে, মানে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি কেউ করে ভবিষ্যতের দিকে তাকিয়ে, যে আমার কাজ, আমার অ্যাস্ট্রোলজি, আমার যে কাজ এটা যেন ভবিষ্যতেও চলে। কেউ এই ভেবে কাজ করে, মানে অ্যাকচুয়ালি যেটা আমি করি, আমি অ্যাস্ট্রোলজিটা এমনভাবে করি যেন এই কাজটা আমার ভবিষ্যতেও চলে, যেন মানুষ যেন উপকৃত হয়, আমি মানুষকে যেন গাইড করতে পারি সঠিকভাবে, কোনো মিথ্যে কথা বলে না, সঠিক বলে যেন আমি গাইড করতে পারি। আজকেও আমার কাজ চলছে, কালকেও আমার কাজ চলবে, খুব দুর্ভাগ্য না হলে কাজ বন্ধ হবে না। তো আমার কর্মটা আমি ঠিক রাখবো, এটা হচ্ছে একটা মত, মানে একটা ধারণা। আর কিছু কিছু মানুষ জ্যোতিষীটা এমনভাবে করে, আজই করব, কাল আর করব না, আজকেই করব, মানে কিছুদিন করব, তারপর এই কাজটা ছেড়ে দিয়ে তারপর আমি অন্য কাজ করব। তো তাদের ধারণা, তাদের জ্যোতিষীতে আসার উদ্দেশ্যটাই আলাদা। তারা জ্যোতিষীতে এসছে কিছু দিনের জন্য, যে আমি আজকে কাজ করব, 2 বছর কাজ করব, 1 বছর কাজ করব, 1 দেড় 2 বছর কাজ করব, তারপর আমি
এই কাজটা ছেড়ে দিয়ে আমি অন্য কোনো কাজ করব। তো তারা এটাকে সিরিয়াসভাবে নেয় না, খেলার ছলে নেয়, ছেলে খেলার মতন করে নিচ্ছে। কিন্তু যারা প্রপার এই সাবজেক্টটাকে ভালোবাসে, যারা এই সাবজেক্টটাকে সম্মান করে, যারা এই সাবজেক্টটাকে নিয়ে চর্চা করে, যারা পড়াশোনা করে, সেই ব্যক্তিরা আপনাকে সঠিকটাই বোঝাবে। আমি আপনাকে সঠিকটাই বলবো যে দেখুন, এইভাবে টোটকা ওয়ার্ক করে না। টোটকা করতে গেলে আপনাকে আপনার হাত দেখাতেই হবে, জন্মছক দেখাতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। এবার অনেকে আছে, এর আগে আমাকে জানিয়েছেন যে আপনি যা বলেন একদমই ঠিক বলেন, যে হাত না দেখিয়ে, জন্মছক না দেখিয়ে কোনো টোটকা করা উচিত না। আমি অনেক জ্যোতিষীর টোটকা করেছি, কাজ কিছু হয়নি। তো আপনার কথাটাই ঠিক, তার মানে উনি আমার কথাটাও ম্যাচ করেছে, দেখেছে, হ্যাঁ ঠিক বলেছে। এটা স্বাভাবিক। আপনি ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাবেন আর একজন ডাক্তারকে গিয়ে দেখিয়ে ওষুধ খাবেন, পার্থক্য থাকবেই, পার্থক্য থাকবেই, পার্থক্য থাকবেই। তাহলে তো জ্যোতিষী থাকতো না, তাহলে তো সবাইকে একটা করে উপায় দিয়ে দেওয়া হতো, একটা উপায় সবাই করবে, সবার একদম সব ভালো হয়ে যাবে। ওইভাবে তো হয় না। তো যাই হোক, যারা ব্যক্তিগতভাবে দেখাতে চাইছেন আপনারা অবশ্যই আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। আজ এই অবধি, ধন্যবাদ।